একেবারে নতুন ধরনের 4 রকমের পিঠে রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। শীতকাল মানেই পিঠের সময়, আর এইভাবে যদি লোভনীয় পিঠেগুলো এত সহজে বানিয়ে নেওয়া যায় তাহলে কোনো কথাই হবে না। আজকে রেসিপি দেখে নিন এবং রেসিপিগুলো বাড়িতে একবার ট্রাই করে দেখুন, দারুণ লাগবে। প্রথমেই বানিয়ে দেখাবো সুজির পাকন পিঠে। রসভরি এই সুজির পাকন পিঠেগুলো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, একবার খেলে মন ভরবে না, মনে হবে বারবার খাই। তাহলে আসুন দেখে নিন এর সহজ রেসিপিটি। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। ঘিয়ের মধ্যে সুজিগুলোকে একটু ভেজে নিতে হবে। যেহেতু এখানে সুজির পাকন পিঠে বানাবো তাই প্রধান উপকরণ হচ্ছে সুজি। ঘিয়ের মধ্যে সুজিগুলোকে অল্প একটু ভেজে নিতে হবে, এতে পিঠের ফ্লেভারটা খুবই ভালো লাগবে। বেশি লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি গ্যাসের আঁচটা একটু মাঝারিতে রেখে একটুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। যখন কালারটা অল্প একটু এরকম চেঞ্জ হয়ে আসবে তখন গ্যাসের আঁচটা বন্ধ করে একটি পাত্রে নামিয়ে নিতে হবে। তারপরে একটি কড়াইতে দিয়ে দিচ্ছি সেই কাপের মাপ করে 1.5 কাপ জল। যেই কাপের মাপ করে সুজিটা নিয়েছিলাম সেই কাপে 1.5 কাপ জল দিলাম। আর দিচ্ছি 1/3 চামচ লবণ, একটি চা চামচে 3/1 ভাগ লবণ দিয়ে দিলাম। এখন জলটাকে ভালো করে ফুটতে দিচ্ছি। জল যখন এরকম ফুটবে তখন ভেজে নেওয়া সুজিগুলোকে দিয়ে দিতে হবে। তারপরে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে কন্টিনিউয়াস এভাবে নাড়তে হবে। সুজিটা দেখবেন খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। সুজি খুব সুন্দরভাবে রান্না করে নিয়ে তারপরে একটা ডোতে পরিণত করতে হবে। কিছুক্ষণ এভাবে নাড়তে নাড়তে দেখবেন খুব সুন্দর জমাট হতে শুরু করবে এবং কড়াই থেকে ছাড়তে শুরু করবে এবং এইরকম একটা ডোতে পরিণত হয়ে যাবে। এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে একটি থালার মধ্যে নামিয়ে নিয়েছি। হাতে অল্প করে ঘি লাগিয়ে নিয়ে এই ডোটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে। একেবারে মসৃণ গায়ের একটা ডো বানাতে হবে। এই ডো যত ভালো করে মেখে নেওয়া যাবে তাহলে দেখবেন পিঠেগুলো একেবারে মসৃণ হবে, খেতেও খুবই সুন্দর লাগবে। পিঠে বানাতে কোনো রকম অসুবিধে হবে না, তার জন্য এরকম মসৃণ করে মাখতে হবে। দেখুন এখন নারকেলের পুর তৈরি করে নিচ্ছি। তার জন্য নারকেল কোড়া, চিনি এবং লাগবে এলাচ। কড়াইতে নারকেল কোড়া, চিনি কিছুক্ষণ নাড়তে নাড়তে যখন এই রকম একটু মেল্ট হতে শুরু করবে চিনিগুলো তখন দিয়ে দিতে হবে থেতো করে নেওয়া এলাচ। তারপরে কিছুক্ষণ নাড়তে নাড়তে এরকম দেখুন খুব সুন্দর শুকনো ঝরঝরে পুর তৈরি হয়ে যাবে। এইভাবে নারকেলের পুর তৈরি করে নিলে পিঠেগুলো অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি। সেই ডো থেকে ছোট ছোট অংশ এরকম কেটে নিতে হবে। তারপরে দুটো তালুর মাঝখানে একটু গোল করে এরকম প্রথমে একটু চ্যাপ্টা করে দিতে হবে। ছোট্ট একটা বাটির মতন বানিয়ে নিয়ে মাঝখানে তৈরি করে নেওয়া নারকেলের পুর দিয়ে দিচ্ছি। তারপরে সাইডগুলোকে এইভাবে মুড়ে মুড়ে খুব সুন্দরভাবে মুখটা আটকে দিতে হবে। ঠিক একইভাবে আবার একটা ছোট্ট বলের মতন করে বানিয়ে নিতে হবে। একটু হাতের দিকে খেয়াল করুন, তাহলেই বুঝতে পেরে যাবেন। এইভাবে দেখুন পিঠেটা বানাতে হবে। পিঠেটা একটু এরকম চ্যাপ্টা করে দিতে হবে। তারপরে লাগবে এইরকম একটা টুথপিক। প্রথমে এইভাবে একটু ফুটোটা করে দিয়ে তারপরে এইভাবে একটু টান দিলে দেখুন খুব সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে। এইভাবে তৈরি করতে হবে সুজির পাকন পিঠে। একটি টুথপিকের সাহায্যে খুব সুন্দরভাবে এইরকম ডিজাইনটা দিয়ে দিতে পারবেন। আর পিঠেগুলো দেখুন বন্ধুরা বানানো কিন্তু খুবই সহজ। খুব সহজে এইরকম এক এক করে পিঠেগুলো তৈরি করে নিলাম। এখন পিঠেগুলোকে একটু ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা একটু মাঝারি থেকে হাইয়ের দিকে রেখে একটুক্ষণ সময় নিয়ে ভেজে নেবেন। দেখবেন খুব সুন্দরভাবে খাস্তা খাস্তা হবে, খেতে দারুণ লাগে। আর বানানো দেখবেন বন্ধুরা খুবই সহজ। এইভাবেই তৈরি করে ফেলতে পারেন লোভনীয় সুজি নারকেলের পাকন পিঠে। এইভাবে পিঠেটা বানিয়ে আপনারা 1 সপ্তাহের বেশি সংরক্ষণ করে রাখতে পারবেন। আর পিঠেগুলো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, তেমনি খেতেও দুর্দান্ত হয়। আশা করি এই পিঠে রেসিপিটি আপনারা ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো। এখন পরবর্তী পিঠে বানিয়ে নিচ্ছি সুজির ক্ষীরডুবি পিঠে। এইভাবে একবার সুজির ক্ষীরডুবি পিঠেটা বানিয়ে দেখুন। দুধ পিঠে কিংবা ক্ষীরডুবি পিঠে ভেতর থেকে পুরো ভর্তি থাকবে এই রকম রস ভর্তি ক্ষীরডুবি পিঠেগুলো আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন, খেতে দারুণ লাগবে। আর বন্ধুরা দেখবেন বানানো খুবই সহজ। রেসিপিটি দেখুন তাহলেই বুঝতে পেরে যাবেন। প্রথমেই নারকেল কুড়িয়ে নিচ্ছি। কোনো রকম কুড়নি ছাড়া এরকম একটি গ্রেটার দিয়ে খুব সহজেই নারকেল কুড়িয়ে নিতে পারবেন। তার একটা সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এখন নারকেলের পুর তৈরি করে নেব। তার জন্য কড়াইতে অল্প করে জল দিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে দিচ্ছি খেজুর গুড়। এইরকম পাটালি গুড়গুলোকে একটু ভেঙে নিয়েছি। সেই পাটালি গুড়গুলো জলের মধ্যে দিয়ে তারপর একটুক্ষণ ফুটিয়ে নিতে হবে। যখন একটু চটচটে হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে নারকেল কোড়া। কিছুক্ষণ এইভাবে নাড়তে হবে। তারপরে দিতে হবে থেতো করে নেওয়া এলাচ। পিঠেতে এলাচের ফ্লেভারটা দেখবেন খুব সুন্দর লাগবে। তারপরে এইরকম একটুক্ষণ নাড়তে নাড়তে যখন চটচটে হয়ে আসবে একেবারে আর নারকেলগুলো খুব সুন্দরভাবে মজে যাবে তাহলে বুঝতে পারবেন পুর একেবারে রেডি। পুরগুলোকে একটু অন্য পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর এদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। আর সেই কাপের মাপ করে দিয়ে দেব 1/2 কাপ সুজি।
আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটি চা চামচে 3/1 লবণ দিতে হবে। কিছুক্ষণ এভাবে রান্না করে নিচ্ছি। খুব সুন্দর নরম পাকের একটা ডো বানাতে হবে। আর ডোটা বানিয়ে নিয়ে একটুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন প্রায় 5 মিনিট পর্যন্ত। দেখবেন ডোটা খুব সুন্দর সফট হয়ে যাবে, কড়াই থেকে ছেড়ে আসবে। তারপরে একটি অন্য পাত্রে নামিয়ে নিলাম। হাতে অল্প করে ঘি লাগিয়ে নিয়ে এই ডোটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এটা একটু উষ্ণ গরম অবস্থায় মাখতে হবে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে সুজির ডোটা কিন্তু একটু শক্ত হয়ে যাবে। তাই উষ্ণ গরম অবস্থায় মেখে নিলে এইরকম একটা মসৃণ গায়ের ডো বানাতে পারবেন। তারপরে হাতের মধ্যে অল্প করে ঘি লাগিয়ে নিয়ে এইরকম দেখুন ছোট ছোট বলগুলো বানিয়ে নিচ্ছি। প্রথমে বলগুলো বানিয়ে একটু চ্যাপটা করে ঠিক আগের পিঠের মতন একইভাবে মাঝখানে পুর দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে চ্যাপটা করে পিঠেগুলোকে বানাতে হবে। তারপরে খুব সুন্দরভাবে এরকম মুখটা আটকে নিচ্ছি। তারপরে এইভাবে দেখুন পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি। এইভাবে খুব সহজেই আপনারা পিঠেগুলো তৈরি করে ফেলতে পারবেন। আর পিঠেগুলো বানিয়ে নিয়ে প্রথমে একটু স্টিম করে নিতে হবে। পিঠেগুলোকে একটু ভাপিয়ে নেব, তার জন্য কড়াইতে অল্প করে জল ফুটতে দিচ্ছি। আর তারপরে এইরকম একটি থালা বসিয়ে দিতে হবে। থালার মধ্যে পিঠেগুলোকে দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট অপেক্ষা করবেন একটি ঢাকনা দিয়ে। দেখবেন পিঠেগুলো খুব সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে। এইভাবেও পিঠেটা বানাতে পারেন, সুজির ভাপা পিঠে। এইভাবেও সার্ভ করলে খেতে দারুণ লাগবে। আর আজকে যেহেতু ক্ষীরডুবি পিঠে বানাবো, তার জন্য পিঠেগুলোকে একটু ক্ষীরের মধ্যে দিতে হবে। তার জন্য কড়াইতে দেখুন এখানে দুধ জাল দিতে বসিয়ে দিচ্ছি। দুধ ভালো করে 2 থেকে 3টা ফুট আসার পরে তারপরে দুধের মধ্যে 2টো এলাচ দিয়ে দিচ্ছি। আর যদি পিঠেগুলো চিনি দিয়ে বানাতে চান তাহলে এই পর্যায়ে চিনিটা অ্যাড করতে পারেন। আর এখন শীতকালের সময় যেহেতু, তাই পিঠেগুলো গুড় দিয়ে বানালে খেতে দেখবেন খুব সুন্দর লাগে, আর সেন্টটাও খুবই সুন্দর হয়। খেজুর গুড় দিয়ে পিঠেগুলো বানাবো। তার জন্য পিঠেগুলোকে এখন দুধের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এই দুধ থেকে কিছুটা দুধ একটু অন্য বাটিতে তুলে নিয়ে এর মধ্যে গুড় অ্যাড করে দেখবেন। যদি দুধ ছানা কেটে যায় তাহলে কিন্তু কোনো রকম গুড় এখানে অ্যাড করবেন না। এখানে দেখুন প্রথমে চেক করে নিয়েছি দুধের মধ্যে কোনো রকম ছানা কাটেনি, তাই এখানে গুড় দিয়ে দেব। আর জলের মধ্যে যখন গুড় ফুটাচ্ছিলাম সেই গুড় থেকে কিছুটা গুড় আলাদা করে তুলে নিয়েছি। সেই গুড় অ্যাড করবেন, দেখবেন দুধের মধ্যে আর ছানা কাটবে না। একটুক্ষণ ফুটিয়ে নিই, নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে যাবে সুজির ক্ষীরডুবি পিঠে। নরম তুলতুলে এই পিঠে মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে, আর স্বাদ ভুলতেই পারবেন না, মুখে লেগেই থাকবে। দেখলেন কত সহজে তৈরি করে নেওয়া যায়। এর পরবর্তী পিঠে ভাপা পিঠে। ভাপা পুলি পিঠেগুলো বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে। এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। আর বানানো দেখবেন বন্ধুরা খুবই সহজ। প্রথমেই নিয়ে নিয়েছি এখানে শুকনো চালের আটা। শুকনো চালের আটা দিয়ে খুব সহজেই পিঠেগুলো বানাতে পারবেন। তার জন্য কড়াইতে কিছুটা জল গরম করতে বসিয়ে দিচ্ছি। জলের মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চামচ লবণ। চাল অনুযায়ী দিতে হবে। যদি মেজারিং কাপের 1 কাপ চালের আটা নেন তাহলে একটি চা চামচে 3/1 লবণ দেবেন। লবণ দিয়ে এইরকমই দেখুন একটু চটচটে করে ডোটা তৈরি করতে হবে। তার জন্য জল যখন এরকম ফুটতে থাকবে সেই ফুটন্ত জলের মধ্যে চালের আটাটা অ্যাড করবেন। চালের আটা অ্যাড করে দিয়ে তারপরে একটুক্ষণ সময় নিয়ে এরকম দেখুন সেদ্ধ করে নেবেন। চালের আটাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেলে একটি থালার মধ্যে নামিয়ে নিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নেওয়ার পরে দেখবেন খুব সুন্দর মসৃণ গায়ের একটা ডো তৈরি হয়ে যাবে। আর এদিকে প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম নারকেলের পুর তৈরি করে নেওয়াটা, সেই নারকেলের পুর দিয়ে পিঠেগুলো বানাবো। তার জন্য এইরকম ছোট ছোট করে প্রথমে বল তৈরি করে নিতে হবে। তারপর একটা ছোট্ট বাটির মতন তৈরি করে নিয়ে মাঝখানে নারকেলের পুর দিয়ে পিঠেগুলোকে মুড়িয়ে নিতে হবে। খুব সহজভাবে পিঠেগুলো তৈরি করে ফেলতে পারবেন। আর একটি করে পিঠে বানিয়ে নিয়ে হাতের মধ্যে অল্প করে শুকনো চালের আটা দিয়ে দেবেন, তাহলে দেখবেন পিঠেগুলো খুব সুন্দরভাবে বানাতে পারবেন। তার জন্য থালার মাঝখানে একটু শুকনো চালের আটা রেখে দেবেন। 2-3টা পিঠে তৈরি করে নেওয়ার পরে একটু চালের আটা হাতে লাগিয়ে নেবেন। খুব সুন্দরভাবে এরকম ডিজাইন দিয়ে দিতে পারবেন, আর খুব সুন্দরভাবে পিঠেগুলো তৈরি করতে পারবেন। দেখুন খুব সুন্দরভাবে সহজে ডিজাইনগুলো দিয়ে দিলাম। এইভাবে তৈরি করে ফেলতে পারেন পুলি পিঠে। এখন পিঠেগুলোকে ভাপে বসিয়ে দেব। তার জন্য কড়াইতে এইরকম জল ফুটতে দিচ্ছি। তার উপরে দিয়ে দিতে হবে এইরকম একটি ফুটো ফুটো থালা। এর উপরে পিঠেগুলোকে বসিয়ে দিয়ে প্রায় 15 মিনিট অপেক্ষা করবেন। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিটের মধ্যেই দেখবেন পিঠেগুলো একেবারে রেডি হয়ে যাবে। 15 মিনিট পরে আরও 5 মিনিট পর্যন্ত স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন, তাহলে দেখবেন পিঠেগুলো একেবারে পারফেক্ট হবে। দেখুন ঢাকনাটি খুলে একটু চেক করে নিচ্ছি। পিঠেগুলো এইরকম দেখুন খুব সুন্দর সফট হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন যে পিঠেগুলো কতটা লোভনীয় হয়েছে আর খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া গেল। এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে ফেলুন ভাপা পুলি পিঠে। আর কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না রেসিপিগুলো কেমন লাগলো।
এর পরবর্তী পিঠেটা দেখে নিন। এই পিঠেটা খেতে খুবই সুন্দর হয় আর বানানো দেখবেন বন্ধুরা খুবই সহজ। একবার হলে বাড়িতে আপনারা ট্রাই করে দেখুন। রসভরি চন্দ্রকান্তি পিঠে মুগ ডাল ছাড়া ময়দা দিয়ে খুব সহজে পিঠেগুলো বানিয়ে ফেলতে পারবেন। তার জন্য ঠিক আগের মতন আবারও কড়াইতে একটু জল দিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর দিচ্ছি লবণ আর দিতে হবে 1 চামচ ঘি। 1 চামচ চিনি, 1 চামচ ঘি এবং সেই চামচের 3 ভাগের 1 ভাগ দিলাম লবণ। সব কিছুকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে জলটাকে ফুটতে দিচ্ছি। জল যখন এরকম ফুটতে থাকবে সেই ফুটন্ত পর্যায়ে দিয়ে দিতে হবে ময়দা। ময়দাটাকে খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে রান্না করে নিতে হবে। গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দেবেন। গ্যাসের আঁচটা কমিয়ে এইরকম নাড়তে নাড়তে দেখবেন খুব সুন্দর ডোতে পরিণত হয়ে যাবে। বেশ সুন্দর নরম পাকের ডো বানাতে হবে। ডোটা বানিয়ে নিয়ে একটুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন। তাহলে ডোটা দেখবেন খুব সুন্দর সফট হয়ে যাবে, একেবারে মসৃণ হবে, নরম হবে। তার জন্য ডোটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে তারপরে একটু থালার মধ্যে নামিয়ে এরকম বেশ খানিকক্ষণ পর্যন্ত মেখে নিতে হবে। এতে ডোটা দেখবেন একেবারে মসৃণ গায়ের হবে আর খুব সুন্দর সফট হয়ে যাবে। তারপরে একটু রুটির মতন তৈরি করে নিতে হবে। এরকম পুরু করে রুটিটা বানাতে হবে। সাইডগুলোকে কেটে নিচ্ছি। সাইডগুলোকে কেটে নিয়ে একটি চৌকো শেপ দিয়ে দিচ্ছি। চৌকোনা করে শেপ দিয়ে তারপরে ছোট ছোট করে পিঠেগুলোকে বানিয়ে নেব। কারণ পিঠেগুলো তেলে ভাজার পরে আকারে অনেকটা বড় হয়ে যাবে, বেশ ফুলকো হয় আর বেশ স্পঞ্জি হয়। তার জন্য এরকম ছোট ছোট করে চৌকো চৌকো পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি। এইভাবে মুগ ডাল দিয়েও চন্দ্রকান্তি পিঠে বানাতে পারেন আর মুগ ডাল ছাড়াও এরকম শুধু ময়দা দিয়েও পিঠেগুলোকে বানাতে পারেন। এক এক করে সমস্ত পিঠেগুলো তৈরি করে নিয়েছি। এখন পিঠেগুলোকে তেলে ভেজে নেব। বেশি তেলেরও প্রয়োজন নেই, ডুবো তেলে ভাজলে এগুলো আবার বেশি শক্ত হয়ে যাবে। তার জন্য এরকম শ্যালো ফ্রাই করতে হবে, একটু এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আর তেলে দেওয়ার পরেই দেখবেন খুব সুন্দর ফুলকো হয়ে যাবে। এই পিঠেটা একবার হলেও বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন, খেতে দারুণ লাগবে। আর বানানো দেখলেন বন্ধুরা কতটাই সহজ, একেবারে সহজে এবং খুব কম উপকরণে ঝটপট তৈরি করে ফেলতে পারেন এইরকম একটি লোভনীয় পিঠে। পিঠেগুলোকে এরকম লাল লাল করে ভেজে তুলে নিলাম। তারপরে কড়াইতে চিনি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 1.5 কাপ জল। যেই কাপের মাপ করে চিনিটা নেবেন সেই কাপের 1.5 কাপ জল দিতে হবে। দিয়ে ভালো করে চিনি শিরাটা রেডি করে নিচ্ছি। চিনি শিরা একেবারে একতারা বিশিষ্ট নয়, আবার একেবারে পাতলাও নয়। হাতের মধ্যে নিয়ে দেখবেন একটু চটচটে লাগছে, তাহলেই বুঝতে পারবেন শিরা একেবারে রেডি হয়ে গেছে। এখন পিঠেগুলোকে দিয়ে একটুক্ষণ ফুটিয়ে নিচ্ছি, প্রায় 1 থেকে 1.5 মিনিট, বেশি সময় নয়। 1 মিনিটের মধ্যেই দেখবেন পিঠেগুলো খুব সুন্দরভাবে শিরাটা টেনে নেবে। আর কড়াইতে এরকম শিরাটা থাকবে, সেই পর্যায়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে 20 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। এতে ভেতর থেকে দেখবেন একেবারে রসালো হবে, খেতে দারুণ লাগে। আর বানানো দেখবেন কতটাই সহজ। রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক করবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন নতুন রেসিপি নিয়ে। রেসিপি দেখার জন্য ধন্যবাদ।